হাই ফ্রেন্ডস, লাইফ অফ সদীপের চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এইখানেই শুভর আজকে টক শুরু হবে। সেই কারণেই টকের আগে যে ফর্মালিটিসগুলো থাকে সেই সমস্ত ফর্মালিটিস পূরণ করার পরে শুভর টক শুরু হবে। শুভর টক শোনার জন্য পিছনের সিটে গিয়ে বসে পড়েছিলাম। টক তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা এসেছি এইখানে, যেখানে বসার জায়গা, যেখানে বসে আর কি শুভরা কাজ করতো। তো এইখানে যে এইটা এখন দেখা যাচ্ছে, এখানে সমস্ত কিছু চার্ট আছে। যারা যে কাজগুলো করেছে সেই সমস্ত কাজের একটা খুব সুন্দরভাবে চার্ট তৈরি করা হয়েছে। আর এখানে যারা যারা পিএইচডি করা হয়ে গেছে তাদের মানে সেই স্টুডেন্টদের ছবি আছে। তো সবার আগে শুভর ছবি আছে, কারণ ওই ছিল হচ্ছে ফার্স্ট পিএইচডি স্টুডেন্ট। তো এখানে পরপর সমস্ত ছবিগুলো দেওয়া আছে, তারপরে তাদের কাজগুলো সম্পর্কে আলোচনা করা আছে। তো এগুলোই আমরা দেখছিলাম, আর শুভর পুরনো স্মৃতি একটু ঝালিয়ে নিচ্ছিল। তারপরে আমরা ওই রুমটা থেকে বেরিয়ে আর কি ইনস্টিটিউটেরই আরও যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলো আমরা দেখছিলাম। সেই বিল্ডিংগুলো দেখার পরে আমরা এই মুহূর্তে বাইরে চলে এসেছি। তো বাইরেটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, খুবই সুন্দর লাগছে। চারিদিক পুরো সবুজ সবুজ আর কিছু ফুলের গাছ, দারুণ লাগছে। আর এইখানে না বিকেল বেলাতে খুব সুন্দর হাওয়া দেয়, এখানে বসে থাকতে কিন্তু খুব ভালো লাগে। এর আগে মানে যখন 2020-তে আমি এখানে এসেছিলাম হায়দ্রাবাদে, তখন কিন্তু এই সন্ধেবেলা আমি আর শুভ এখানে বসে প্রচুর গল্প করতাম, খুব ভালো লাগতো। সেই স্মৃতিগুলো মনে পড়ছিল যে এখানে আমরা অনেক বসে থাকতাম, গল্প করতাম। আর আমি তো একবার এসেছি, তাছাড়া শুভ তো এখানে 5 বছর কাটিয়েছে, ওর তো আরও অনেক স্মৃতি ছিল। তো চলে গেছে এই স্মৃতি রোমন্থন করতে একটু গাছের তলায় দাঁড়িয়ে। ও বলছিল এই গাছের তলায় এখানে আরও অনেক কিছু ছিল যেটা এখন নেই। তো এই সমস্ত কিছু করার পরে আমরা বেরিয়ে গিয়েছি হচ্ছে একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। শুভর যে পিএইচডি গাইড, তিনি আমাদেরকে আজকে লাঞ্চে খাওয়াতে নিয়ে এসেছেন। তো যথারীতি আমরা এখানে বসে পড়েছি খাবার খাওয়ার জন্য। আর খাবারগুলো সত্যি খুব টেস্টি ছিল। তো আমরা মানে খেতে ব্যস্ত প্রত্যেকেই। আর আমরা আজকেই হচ্ছে বেলজিয়ামের উদ্দেশ্যে রওনা দেব। এখান থেকে খাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে আবার ইনস্টিটিউটে গিয়ে আর একটু ঘুরে আর কিছু দরকারি কাজ টাজ করে ওখান থেকেই গাড়ি করে আমরা যাব আমাদের অ্যাপার্টমেন্ট থেকে ট্রলিগুলো নিয়েই আমরা বেরিয়ে পড়বো হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে আমরা আবার ইনস্টিটিউটে চলে এসেছি। এবার ইনস্টিটিউটের যেটা মানে রাস্তার ওই পারে খুব সুন্দর সুন্দর বিল্ডিং বানিয়েছে স্টুডেন্টদের জন্য। আগে কিন্তু ইনস্টিটিউটের অপোজিটে এই সুন্দর সুন্দর বিল্ডিংগুলো কিন্তু ছিল না, তখন স্টুডেন্টগুলোকে থাকতে হতো অনেকটা দূরে। তো এখন এটা বেশ ভালো হয়েছে। ইনস্টিটিউটের মানে রাস্তার অপোজিটেই এরা খুব সুন্দর বিল্ডিং বানাচ্ছে এবং স্টুডেন্টগুলো এখানেই থাকে। আরও একটি মেয়ে যে পল্লবী, ও আর কি পিএইচডি স্টুডেন্ট, ওরও পিএইচডি কমপ্লিট হয়ে গেছে। তো ও ইউএসএ যাবে, ইউএসএ যাওয়ার আগে আর কি ও কিছুদিন এখানে আছে আরও কিছু কাজের জন্য। তো ওর সাথেও দেখা হয়ে গেল, বেশ ভালোই হলো। সবাইকে মোটামুটি শুভর বন্ধু সকলকেই আমি মোটামুটি চিনি, কারণ আমি যখন 2020-তে গিয়েছিলাম তখন সবার সাথেই পরিচয় হয়েছে। তো তারপরে আমরা হায়দ্রাবাদ এয়ারপোর্টে চলে গেছিলাম এবং ওখান থেকে আমরা চলে এসেছি অলরেডি আবুধাবিতে এসে আমরা একটু রেস্ট পেয়েছি। তখন আমি ভিডিওগুলো করছিলাম আবার নেক্সট, কারণ আবুধাবি এয়ারপোর্টটা না আমি এই প্রথম আসলাম এবং খুব সুন্দর লাগছিল, খুব সুন্দরভাবে সাজানো আছে। এর আগে আমি যতবারই ইন্ডিয়া আর কি বেলজিয়াম থেকে ইন্ডিয়া গিয়েছি বা ইন্ডিয়া থেকে বেলজিয়াম এসেছি, তখন দুবাই হয়ে আসা হয়েছে। এবার ফার্স্ট আমাদের আবুধাবি। তো আবুধাবি সত্যি খুব সুন্দর, এয়ারপোর্টটা খুবই সুন্দর ছিল, খুব সাজানো গোছানো। আর এখন হচ্ছে রাত্রি 1টা বাজে। তো আমরা আর কি একটু চেষ্টা করছিলাম যে শোয়ার মতো কোনো একটা যদি সোফা পাওয়া যায় তো সেখানে একটু ঘুমাবো। আমার খুব একটা ঘুম পাচ্ছে না, কিন্তু শুভর ভীষণ ঘুম পাচ্ছে। আসলে ফ্লাইটে আমরা ঘুমাতে এসেছি, ঘুম থেকে উঠে ফ্লাইট থেকে নেমেছি এবং নামার পরে আবার এখানে খুঁজছিলাম যে একটু যদি ঘুমানো জায়গাটায় থাকে তাহলে একজন অ্যাটলিস্ট ঘুমাবে, কারণ কি আমাদের আর কিছুক্ষণ পরে আবার নেক্সট ফ্লাইট। তো দুজনে ঘুমিয়ে পড়লে ফ্লাইট মিস হয়ে যাবে। সেই কারণে আমরা খুঁজছিলাম যে এই 5 মিনিট 10 মিনিট করে একজন করে ঘুমাবো, তারপরে আবার ফ্লাইটে উঠে ঘুম। তো যাই হোক, আমরা তো খোঁজার চেষ্টা করছিলাম, আর খুঁজতে খুঁজতে এই দিকে চলে এসে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পাচ্ছি। এই যে জিনিসগুলো এই মানে জাদুর মতো কী বলে এগুলোকে, তো এই জিনিসগুলো দেখে খুব সুন্দর লাগছিল। আর আবুধাবিতে মানে প্রচুর ঘোড়ারও স্ট্যাচু করা ছিল। তো আমরা এগুলো দেখছিলাম, এগুলো দেখার চক্করে পড়ে আমাদের যেটা ঘুম পাচ্ছিল আর আমরা যে ভীষণ টায়ার্ড ছিলাম সেটা কিন্তু ভুলেই গেছি। আর আজকে সকাল থেকেই আমরা মানে সকাল ঘুম থেকে উঠে 7টার সময় থেকে ঘুম থেকে উঠে ও শুভর ইনস্টিটিউট যাওয়া, ওখানে টক দেওয়া, তারপরে খেতে যাওয়া, এই সমস্ত কাজের মধ্যে একটুও কিন্তু রেস্ট পাইনি, সেই জন্য ভীষণ টায়ার্ড ছিলাম। তবে আবুধাবিতে এসে এই এয়ারপোর্টে এত সুন্দর সুন্দর জিনিস চারিদিকে
দেখছি যে আমার তো ঘুম পালিয়ে গেছে। সত্যি খুবই সুন্দর লাগছে। আর এই ঘোড়াটাকেও দেখো কি সুন্দর লাগছে। আমি তো ঘোড়ার পাশে দাঁড়িয়ে একটা ছবিও তুলে নিলাম। আর শুভরও একটা ছবি তুলিয়ে দিয়েছি এই ঘোড়ার পাশে দাঁড়িয়ে। ওকে বললাম যে তুমি একটু দাঁড়াও, তোমার একটা ছবি তুলে নিই। তারপরে আমরা যথারীতি আর কি চলে এসেছি আমাদের যেখান থেকে আর কি ফ্লাইটটা ছাড়বে সেইখানে। তো এই জায়গাটাও কিন্তু অসাধারণ। আবুধাবি এয়ারপোর্টটা কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছিল দেখতে। রাত্রিবেলা হওয়ার কারণে চারিদিকে যেদিকেই দেখছি সকলকেই দেখছি রেস্ট নিচ্ছে, শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, কেউ মানে পা ছড়িয়ে বসে আছে। সত্যি রাত্রিবেলা না একটু ঘুম না হলে বেশ মানে ভালো লাগে না। তবে একটা জিনিস ভালো, রাতের ফ্লাইট হওয়াতে রাত্রিবেলা ফ্লাইটের মধ্যে ঘুমাতে ঘুমাতে বেলজিয়াম পৌঁছে যাব। এটা কিন্তু খুব ভালো। আর সকাল সকাল বেলজিয়াম পৌঁছে গেলে ওখান থেকে আমাদের বাড়ি আরও ১-১.৫ ঘন্টা মতো, তো ১-১.৫ ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে গেলে সকাল সকাল হয়ে যাবে। আর এটা হচ্ছে পরের দিন, মানে আমরা বেলজিয়ামে বাড়ি পৌঁছে যাওয়ার পরের দিন। আর আমরা হায়দ্রাবাদ এয়ারপোর্টে কিছু করাচি বেকারির বিস্কুট কিনেছিলাম, তো সেখান থেকে আমি একটা ফ্রুট বিস্কুটের প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম, যেটা ওর ল্যাবে আর কি দেবে, মানে ল্যাবমেটদেরকে। আর যেহেতু আমরা ছিলাম না পুজোর মধ্যে, তো ঠাকুরকে পুজোও দেওয়া হয়নি, কিছু খাবারও দেওয়া হয়নি, দুর্গাপুজো লক্ষ্মী পুজো সব কিছু চলে গিয়েছে, কিছুই হয়নি। সেই কারণে আমি এসে একটু লুচি, বেগুন পোড়া, পেয়ারা আর একটু সুজি বানিয়েছিলাম, ঠাকুরকে দিয়ে পুজো দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও।